नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो एकदम स्ट्रीट स्टाइले मटर कचुरी और कोनो बेला बेलेर झामेला छाड़ाई এই মটর কচুরিটা বানানো হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে মটর কচুরি বানাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর দেখুন কচুরিটা কতটা খাস্তা মচমচে হয়েছে, আর ভেতরটাও পুরো পুরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলোকে আমি একদম মিক্সিং জারের মধ্যে দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আর এখানে আমি অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুন থেতো করে নিয়েছি। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর মটরটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেই মটরশুঁটিটাকেও আমি তেলের মধ্যে দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব অল্প একটু হিং, আর তার সাথে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একটু একদম মটরটাকে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব বেশি সময় লাগে না এই মটর কচুরিটা বানানোর জন্য। এবার একটা ম্যাশার দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখুন প্রথমে ম্যাশ হবে না, কিন্তু একটু সময় নিয়ে করলে দেখবেন ঠিক আস্তে আস্তে ম্যাশ হয়ে যাচ্ছে। আর খুব বেশি ম্যাশ করার দরকার নেই, এরকম আধ ভাঙা ভাঙা করে ম্যাশ করে নিলেই হবে। দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এবার এই পুরটাকে নাড়ব। মটর কচুরির জন্য পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। পুরটা এখানে ঠান্ডা হতে হতেই আমি ময়দাটা মেখে নেব। আর তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম ছোট বাটির 2 বাটি ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটুখানি জোয়ান নিয়েছি, এরকম হাতের তালুর মধ্যে ঘষে জোয়ানটাকেও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে ময়ম দিয়ে নেব। যেহেতু এই কচুরিটা একদম খাস্তা মচমচা হবে, তাই ময়মটাকে কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে। দেখুন ময়দার ময়মটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ময়দাটা আগের থেকে এখন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নেব। খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না, একদম মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। আর এই ময়দার ডোটাকে তৈরি করে নিয়ে কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। আপনারা ময়দাটা মেখে নিয়েই সঙ্গে সঙ্গেই এই কচুরিটা বানাতে পারবেন। দেখুন খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এইবার এই ময়দা থেকে এরকম মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়ে আমি এরকম বাটির মতো করে নিচ্ছি। এইবার এই বাটির মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে নেব। খুবই সহজ আর অল্প সময়েই এই মটর কচুরিটা বানানো হয়ে যায়। দেখুন আমি পুরটা ভরে দিলাম, আর এইভাবে বাটির মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম, দিয়ে হাতের মধ্যে এইভাবে একটু চেপে নিয়ে এইভাবে একটু গোল গোল করে নেব, তাহলেই মটর কচুরিটা বানানো হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই বেলাবেলির ঝামেলা ছাড়াই এই মটর কচুরিটা বানানো হয়ে গেল। দেখুন এইভাবে আমি একটু গোল করে নিয়েছি।
আমার একটা মটর কচুরি বানানো হয়ে গেল। আবার আমি একই পদ্ধতিতে লেচিটা কেটে নিলাম, দিয়ে এইভাবে হাতের মধ্যে একটু গোল করে নিলাম। তারপরে আবারও আমি বাটির মতো একটা শেপ দিয়ে নিলাম, আর তারপরে মটর পুরটা আবার ভরে দিলাম। দিয়ে খুব ভালো করে মুখটাকে আবারও ভালো করে সিল করে নেব। দিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে চ্যাপটা করে নিয়ে একটু চাপ দিলে দেখবেন একটু কচুরিটা গোলাকৃতি হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আমি সবকটা বানিয়ে নিচ্ছি। সবকটা বানানো হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে কচুরিটা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা মিডিয়াম টু লোতে গরম করে নিয়ে আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। আমি 3টে করে কচুরি এখানে একসঙ্গে ভেজে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে মটর কচুরিটা বানাবেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, ঝটপট বানানো হয়ে যাবে। কিন্তু খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে আমি তুলে নিচ্ছি। এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি এই কচুরিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ঠিক এই একই পদ্ধতিতে আমি বাকি কচুরিগুলোকেও ভেজে তুলে নেব। শীত চলে যাওয়ার আগেই আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।